ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টিভিটি অর্ডার আমরা এখানে ডিসকাস করছি। প্রথমে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা একবার দেখবার চেষ্টা করি। রিং থাকে, ফিনাইল রিং মানে বেনজিন, এটা তার সঙ্গে ই প্লাস নিলে, সো ই প্লাস যদি নেওয়া হয়ে থাকে তখন এই বন্ডটা এইখানটা আসবে, এটা ফার্স্টে। তো যদি এই জায়গাটা আসে এখানে ই আসবে, এখানে পজিটিভ চার্জ। ওকে, নেক্সট স্টেপে যেখানে গ্রুপটা ঢুকেছে সেখানকার হাইড্রোজেনটা বার করবে, সেই হাইড্রোজেনটা এখানে পুশ করবে, বন্ডটা পড়বে, পড়লে এখানে ইটা চলে এলো। সো এইভাবে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেনজিনের করে থাকি। কিন্তু বেনজিনের উপরে যদি কোনো গ্রুপ থেকে থাকে, কোনো একটা গ্রুপ রইল, তখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটার রেট ডিপেন্ড করে থাকবে এই গ্রুপটার নেচার কেমন। নেচার বলতে আমি দু ধরনের বলতে চাইছি। মনে করো কেস ওয়ানের ক্ষেত্রে আমি এই রকমভাবে রিং নিলাম এবং ওপরে একটা গ্রুপ নিলাম, সেই গ্রুপটা কি হচ্ছে, পুশ করে। তো যদি কোনো গ্রুপ পুশ করে থাকে তখন তার রিঅ্যাক্টিভিটিটা হাই হয়, কারণ রিংটাকে অ্যাক্টিভেট করছে, পুশ করে রিংটাকে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে, তো তার রিঅ্যাক্টিভিটিটা কি হবে, হাই হয়ে থাকবে। উল্টোভাবে কেস 2 নিলাম, কেস 2 যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে এমন যদি কোনো গ্রুপ নেই যে গ্রুপটা ইলেকট্রন উইথড্র করে নেয় বা টেনে নেয়, তখন কি হবে, রিঅ্যাক্টিভিটিটা লো হয়ে থাকবে। তাহলে ফিনাইল রিংয়ের রিঅ্যাক্টিভিটি কিরকম হবে সেটা ডিপেন্ড করছে যে গ্রুপটা নিয়েছি সেই গ্রুপটা পুশ করছে না সেই গ্রুপটা ইলেকট্রনটা উইথড্র করে নিচ্ছে। তাই যদি আমরা সাজাই মোটামুটিভাবে, যে আমি রিং নিলাম, রিংয়ের মধ্যে এমন কোনো গ্রুপ নিলাম যে গ্রুপটা প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। প্লাস আর এফেক্ট কারা দেখায় না, ওএইচ গ্রুপ থাকলে, ওএমই গ্রুপ, OCH3 গ্রুপ থাকলে, SH গ্রুপ থাকলে, NH2 থাকলে, এরা সবাই কি করে না ইলেকট্রন পুশ করে, মানে প্লাস আর এফেক্ট দেখায়, তার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। তারপরে কোন গ্রুপটাকে নিলাম, এখানে এমন একটা গ্রুপ নিলাম যে কিনা প্লাস আই এফেক্ট দেখায়। প্লাস আই এফেক্ট কারা দেখায়, মানে CH3 হতে পারে, C2H5 হতে পারে, তারপরে রিঅ্যাক্টিভিটি হলো এরা। তারপরে কারা থাকে, তারপরে নর্মাল একেবারে ফেস বেনজিন থেকে থাকবে, মানে যার মধ্যে কোনো সাবস্টিটিউট নেই। এরপরে কে হতে পারে, এরপরে হতে পারে যারা মাইনাস আই এফেক্ট দেখায়, সেটা ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, মানে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকলেই আমার কাছে মাইনাস আই এফেক্ট দেখাবে। আর সবচেয়ে লো রিঅ্যাক্টিভ হয় যারা মাইনাস আর এফেক্ট দেখায়, যেমন NO হতে পারে, NO2 হতে পারে, এই সমস্ত গ্রুপগুলো। তাহলে যদি কোনোদিন কোনো কোশ্চেন দেয় তখন কিনা আমাকে এই কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। এখন দেখো আমি দুজনকে নিলাম, একটা হলো OH আর একটা হলো SH। তোমাকে যদি বলে এই দুজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি, তুমি কি অবজার্ভ করছো এখানে, তুমি এখানে তাকিয়ে দেখো OH এবং SH দুজনই তো ইলেকট্রন পুশ করে, দুজনেরই প্লাস আর এফেক্ট আছে। তাহলে দুজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি কি করে বুঝবো? তখন আমাকে দেখতে হবে এ পুশটা কিরকমভাবে করে। অক্সিজেন নিজের লোন পেয়ারটা দিয়ে পুশ করে, তাহলে এখানে একটা বন্ড ফর্ম করছে। এই যে কার্বনটা পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে কার্বন, আর অক্সিজেনও পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে। তাহলে দুখানা পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে থাকা এলিমেন্টের মধ্যে একটা বন্ড ফর্ম হচ্ছে। লুক অ্যাট সেকেন্ড কেসেস, সেকেন্ডটার দিকে যদি তাকাও তাহলে দেখতে হবে সালফারের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, সালফার পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে, আর এই যে কার্বন এসে পড়ছে কার্বন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে। তাহলে থার্ড অরবিটের সঙ্গে সেকেন্ড অরবিটের বন্ড করে হচ্ছে, হুইচ ওয়ান ইজ বেটার? নিশ্চয়ই এটা বেটার।
কারণ সেকেন্ডের সঙ্গে সেকেন্ড মানে অরবিটাল ম্যাচিংটা হচ্ছে। তাই এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডার এইটাকে আমি বেশি বলবো। লাইকওয়াইজ তোমাকে যদি একই রকমভাবে কোশ্চেন দেওয়া থাকে যে OH আর বললো NH2 এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি কার বেশি, তাহলে তুমি দেখো এখানে অক্সিজেন নিজের লোন পেয়ার ডোনেট করে পুশ করছে, এখানে নাইট্রোজেনও নিজের লোন পেয়ার ডোনেট করে পুশ করছে, বাট অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, আর যার ইলেকট্রোনেগেটিভিটি হাই হয় সেই ইলেকট্রন ডোনেট করতে চায় না অত সহজে। বাট নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি লো, কারণ নাইট্রোজেনের থেকে অক্সিজেনের সাইজটা স্মল হয়। নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি লো হয়ে থাকে তাই নাইট্রোজেনে লোন পেয়ার চাই ইলেকট্রনটা ডোনেট করতে। তাই দুজনকে যদি আমি কম্পেয়ার করি আমি বলতে পারি অ্যানিলিনের রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে থাকবে। সো এইভাবে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডারটাকে কম্পেয়ার করতে পারি। এবার তুমি দেখো তোমাকে OH বলা আছে আর OCH3 বলা আছে। তুমি দেখো অক্সিজেন দুটোই অক্সিজেনের লোন পেয়ার পুশ করছে, কিন্তু এখানে CH3 গ্রুপ কি দিচ্ছে, প্লাস আই এফেক্ট দিচ্ছে। আর প্লাস আই এফেক্ট দিয়ে কি বলছে, আরো পুশ করছে যে তুই লোন পেয়ারটা নিয়ে রিংয়ের সঙ্গে রেজোন্যান্স কর। তাই ফেনলের থেকে এর আবার রিঅ্যাক্টিভিটি বেশি হয়ে যাবে। সো এইভাবে আমরা রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করতে পারি। আবার দেখো মাইনাস আর এফেক্টের ক্ষেত্রে তাকিয়ে দেখো NO আর NO2 দুজনেরই মাইনাস আর এফেক্ট আছে, কারণ দুজনই ইলেকট্রন টেনে নেয় রিং থেকে। তো আমি দুজনকে নিলাম, একটা হলো NO কে নিলাম আর একটা হলো NO2 কে নিলাম, দুজনেই রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। তা দুজনের মধ্যে ক্যারেক্টারগত ডিফারেন্স কি, এখানে একটা অক্সিজেন আছে, এখানে কটা অক্সিজেন আছে, দুখানা অক্সিজেন আছে। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মানে ইলেকট্রন উইথড্র করে। তাহলে কোথায় বেশি ইলেকট্রন উইথড্র করবে, কোথায় বেশি ইলেকট্রন টেনে নেবে, নিশ্চয়ই এটার ক্ষেত্রে বেশি টেনে নেবে, তাই এর পাওয়ারটা বেশি হবে। আর যত মাইনাস আর এফেক্ট থাকে তত রিঅ্যাক্টিভিটি কম হয়, তার মানে কম্পারেটিভলি রিঅ্যাক্টিভিটি এইটা বেশি হবে, কারণ এটার মাইনাস আর এফেক্টটা বেশি আরো, কারণ দুটো অক্সিজেন আছে বলে। সো এইভাবে যদি অন্য গ্রুপও থাকে আমরা কিনা কম্পেয়ার করতে পারি। যেমন দেখো তোমাকে এখানে এই কোশ্চেনটা দেওয়া আছে, তোমাকে এখানে জানতে চেয়েছে যে এই তিনজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি বলো। একই কথা বললাম, অক্সিজেন দিয়ে হচ্ছে এখানে সালফার দিয়ে হচ্ছে, কে বেটার? দেখো আমি তোমাকে শিখেছি অক্সিজেন আর সালফারের মধ্যে কে বেটার, অক্সিজেন বেটার, বিকজ এখানে থার্ড অরবিট আর সেকেন্ড অরবিটার রয়েছে, তাই অক্সিজেন দিয়ে থাকলে এটা বেটার, রাইট? তার মানে আমার কাছে রিঅ্যাক্টিভিটি অর্ডারে এটা হলো ফার্স্ট পজিশনে চলে আসবে, তারপরে এটা সেকেন্ড পজিশনে থাকবে, আর বেনজিনটা কোথায় থাকবে, থার্ড। ঠিক আছে, তার মানে 2, 3, 1 এইটা হবে আমার কাছে অ্যান্সার, সি একটা। ওকে, চলে এসো এই কোশ্চেনটা। তুমি নিশ্চয়ই জানো এরা ইলেকট্রন টেনে নেয়, তাহলে এই দুজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি, এই একটু আগেই আমি শিখেছি NO আর NO2 দিয়ে আমি শিখিয়েছি। তো রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হবে এর, কারণ এগুলো থাকলে তো রিঅ্যাক্টিভিটি কমে যায়, এইগুলো থাকলে তো রিঅ্যাক্টিভিটি মানে এই গ্রুপগুলো থাকলে তো রিঅ্যাক্টিভিটি কমে যায়, তাই তো? কারণ এগুলো দেখো মাইনাস আর এফেক্ট দেখো সবার লাস্টে আছে সিকোয়েন্স অনুসারে, ঠিক? তার মানে এইটা হবে সব থেকে ফার্স্ট রিঅ্যাক্টিভিটি, তারপর এটা হবে সেকেন্ডে, আর এটা হবে থার্ডে, কারণ দুখানা অক্সিজেন আছে মানে অনেকটাই কম, মানে অপশান হবে এ। এইভাবে আমরা কিনা কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারবো। এবার আরেকটি জিনিস তোমাকে একটু বলি, মনে করো এই দুজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি, OH, আর একটা মনে করো OCO-CH3, বোঝার চেষ্টা করো, OH OCO-CH3। আচ্ছা একটু বলে রাখি, মাইনাস আর এফেক্ট এগুলো ছাড়াও দেয়, কারা কারা CHও দেয়, COOH গ্রুপ দেয়, এগুলো সব মাইনাস আর এফেক্ট দেয়, হ্যাঁ? অথবা COR গ্রুপ, COR আর মানে যে কোনো একটা মানে CH3 হতে পারে, C2H5 হতে পারে, COR, হ্যাঁ মনে রাখবেন। আচ্ছা এই দুজনের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি বেশি,
তুমি একটু খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে এই রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছে, মানে রিংটাকে অ্যাক্টিভেটেড করছে, ভালো ব্যাপার, মানে প্লাস আর এফেক্ট। এখানেও অক্সিজেনের লোন পেয়ারটা কি হচ্ছে না, প্লাস আর এফেক্ট দিয়ে রিংটাকে অ্যাক্টিভেটেড করছে। বাট এই লোন পেয়ারটার আর একটা চান্স আছে এই দিকে রেজোন্যান্স করা। তাহলে এই দিকে রেজোন্যান্স করতে গিয়ে লোন পেয়ার এই রিংয়ের মধ্যে রেজোন্যান্স করার প্রবাবিলিটি অনেকটা কমিয়ে দিচ্ছে, তাই না? কারণ ও তো এই দিকেও রেজোন্যান্স করতে অ্যাভেলেবেল রয়েছে, মানে একটা মানুষ দুটো জায়গায় যাচ্ছে, তার মানে এই দিকে যাওয়ার চান্স তো অনেকটা কমে যাচ্ছে। যে কারণের জন্য এই দুজনের মধ্যে কম্পেয়ার করলে এ বেশি রিয়াক্টিভ। একই রকম আরেকটি কোশ্চেন নিচ্ছি, দেখো একটু মনে করো তোমাকে অ্যানিলিন নিয়েছে আর তোমাকে এইখানে NHCOCH3 দিয়েছে, বলেছে কার রিঅ্যাক্টিভিটি বেশি। তো একটু যদি কম্পেয়ার করো তুমি বুঝতে পারবে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, ভালো ব্যাপার। এখানেও নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, বাট এইটার মতনই দেখো নাইট্রোজেনের লোন পেয়ারটা এই দিকেও ইনভলভ আছে রেজোন্যান্সে, যে কারণের জন্য এই নাইট্রোজেনের অ্যাভেলেবিলিটি এই রিংয়ে রেজোন্যান্স করা অনেকটা কমে যাচ্ছে। তাই এই দুজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডারে সাজালে এই কম্পাউন্ডটা বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হবে। সো এই কনসেপ্টের উপর বেস করেই তিনটে কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি অর্ডারে সাজাও দেখি। COOH গ্রুপ, COOH গ্রুপের কি এফেক্ট আছে বলো? মাইনাস আর এফেক্ট আছে, তাই তো? সো COOH গ্রুপের মাইনাস আর এফেক্ট আছে, রাইট? তাই এটা সবার লাস্ট, এটা থার্ড পজিশনে চলে এলো। এখানেও অক্সিজেন লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, এখানেও অক্সিজেন করছে, কিন্তু একটু আগেই আমি শেখালাম তোমার এই লোন পেয়ারটা এই দিকেও রেজোন্যান্স করতে পারছে। তার মানে এর রেজোন্যান্সের এই রিংয়ের মধ্যে রেজোন্যান্সের চান্সটা অনেকটা কমিয়ে দিচ্ছে, আর চান্স কমে যাওয়া মানে অবশ্যই রিঅ্যাক্টিভিটি কমে যাবে। তাই এই তিনজনের মধ্যে কম্পেয়ার করলে এটা থার্ড, এটা ফার্স্ট এবং এটা হলো সেকেন্ড পজিশনে। ওকে, তো অ্যান্সার হবে বি। আর একটা ছোট্ট পয়েন্ট একটু শিখে নাও, হেটারো অ্যাটম থাকলে কি করবে। মনে করো আমাকে ফিউরান দিল, আমাকে বলল, আমাকে ফিউরান দিয়েছে, আমাকে পাইরোল দিয়েছে, আমাকে পিরিডিন দিয়েছে, আমাকে থায়োফিন দিয়েছে। এই চারজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডারে সাজাতে বলেছে। তো এখানে নাইট্রোজেন তো ইলেকট্রন টেনে নেয়, তার মানে এটা সবচেয়ে ফোর্থ পজিশনে চলে গেল রিঅ্যাক্টিভিটির দিক থেকে। ওকে, আচ্ছা তার সঙ্গে বেনজিনটাও বলে দিই, ঠিক আছে? এবার তুমি দেখো এ বাকি জোনগুলোর মধ্যে খেয়াল করে দেখো, অক্সিজেন লোন পেয়ার দিয়ে পুশ করে, নাইট্রোজেনও লোন পেয়ার দিয়ে পুশ করে, আর এখানেও সালফারও পুশ করে, কিন্তু বেনজিন কিছু করে না। তাই এটা ফোর্থ হয়ে গেলে এটা থার্ডে চলে এলো। এবার এই তিনজনের মধ্যে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা আমরা কম্পেয়ার করব, কোনটা বেশি রিঅ্যাক্টিভ। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যখন রেজোন্যান্সটা হচ্ছে সালফার পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে, আর এখানে কার্বন যেটা রয়েছে পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে, অর্থাৎ থার্ড অরবিটের সঙ্গে সেকেন্ড অরবিটের মধ্যে একটা রেজোন্যান্স হচ্ছে। তার মানে এই রেজোন্যান্সটা নিশ্চয়ই অবশ্যই আনস্টেবল। আনস্টেবল মানে এটা কোন পজিশনে চলে এলো? এটা সেকেন্ড পজিশনে চলে এলো। সরি, 5টা নিয়েছি না, 1 2 3, হ্যাঁ এটা ফিফথ পজিশন, সরি হ্যাঁ এটা ফোর্থ পজিশন, তার মানে এটা থার্ড পজিশন এলো। ওকে, এবার দেখো অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারে যদি সাজাও, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি আমি বলেছি তার রেজোন্যান্সের চান্সটা অনেকটা কম হয়। তাই অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ভালো রেজোন্যান্সটা করতে পারবে, মানে রিংটাকে বেশি অ্যাক্টিভেটেড করতে পারবে। তাহলে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কী হবে? এটা ফার্স্ট, এটা হলো সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটা, আমাকে কিন্তু প্রায় সময় এমসিকিউ কোশ্চেন দিয়ে থাকে। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডারে কী করে সাজাবো বুঝতে পেরেছো? সবার লাস্ট এটাকে কেন দিলাম? কারণ এ টেনে নেয় নাইট্রোজেন, কারণ লোন পেয়ার দিয়ে আর রেজোন্যান্স করতে পারে না, অলরেডি এখানে একটা ডবল বন্ড আছে, তো তাই জন্য আর পারে না। তো এটা ফিফথ। তারপর বেনজিন, ও কিছুই করছে না। তারপরে এই তিনজনের মধ্যে এটাকে কেন থার্ড দিলাম না? এখানে সালফার পিরিয়ডিক টেবিলের থার্ড অরবিটে রয়েছে, তো থার্ড অরবিটের সঙ্গে এখানে কার্বনের সেকেন্ড অরবিটের অরবিটাল ম্যাচিংটা ঠিকঠাক হয় না, তো এটা থার্ড। এবার এই দুজনের মধ্যে কম্পেয়ার করে একে আমরা ফার্স্ট দিলাম কেন? কারণ অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, আর বেশি ইলেকট্রোনেগেটিভ হলে তার ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সিটা অনেক কমে যায়।
তাই এই অর্ডারটা কিন্তু ভালো করে মাথার মধ্যে রেখে দাও, কারণ এমসিকিউ কোশ্চেন করতে কিন্তু খুব হেল্প করবে। আমাকে মনে করে এই কোশ্চেনটা দিয়েছে রিঅ্যাক্টিভিটি অর্ডার, তার মানে বুঝতেই পারছো এটা পিরিডিন, এটা সবার লাস্টে চলে এলো, এটা থার্ড। এই দুজনের মধ্যে কি হবে? এটা ফার্স্ট হবে, এটা সেকেন্ড হবে, কারণ আমি তোমাকে এখানে অর্ডারটা দেখিয়ে দিয়েছি কিন্তু। ওকে, এবার তুমি দেখো এই তিনজনের মধ্যে বলেছে, তাহলে দেখো এরা সবাই পুশ করছে, তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, কারণ আমি বলেছি পাইডল হলে ফার্স্ট হয়, তো ফিউরান হলো সেকেন্ড, আর এটা কি হবে? এটা হবে থার্ড পজিশনে রয়েছে, তার মানে অ্যান্সার হবে সি। আর এখানে অ্যান্সারটা কোনটা হবে? এটাও সি হলো, তাই তো? তো এইভাবে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানের রিঅ্যাক্টিভিটিটা কম্পেয়ার করতে পারবো, কারণ রিঅ্যাক্টিভিটির উপর বেস করে অনেক কোশ্চেন দিয়ে থাকে, সেই কোশ্চেনগুলোকে আমরা সহজে সলভ করতে পারবো। আশা করব ভিডিওটা উপকারে আসবে এবং এই ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার।